গল্পের নাম হারিয়ে গিয়ে আবার পাওয়া। একটা ছোট্ট গ্রাম, নাম রসুলপুর। সবুজে ঘেরা চারিদিকে খোলা মাঠ, আর নরম বাতাসে দুলছে ধানের শীষ। এই গ্রামেরই এক কোণে ছিল দুইটা ছোট্ট প্রাণের গল্প, আরিয়ান আর মায়া। তারা ছিল একে অপরের সবচেয়ে কাছের বন্ধু। না, শুধু বন্ধু না, তার থেকেও বেশি কিছু। যদিও তারা তখনও বুঝত না সেটা ঠিক কী। প্রতিদিন সকাল হলেই আরিয়ান দৌড়ে চলে যেত মায়ার বাড়ির সামনে। মায়া, বের হ, খেলতে যাব। ভেতর থেকে মায়ার গলা আসতো, একটু দাঁড়া, আসছি। কিছুক্ষণের মধ্যেই ছোট্ট মায়া দৌড়ে বের হয়ে আসতো, চুল এলোমেলো, মুখে হাসি। দুজন একসাথে মাঠে যেত, দৌড়াতো, খেলতো, কখনো লুকোচুরি, কখনো কাদা মাখামাখি। একদিন বৃষ্টির মধ্যে মায়া দুই হাত ছড়িয়ে বলল, আরিয়ান, বৃষ্টি কত সুন্দর না? আরিয়ান হেসে বলল, তুইও সুন্দর। মায়া একটু লজ্জা পেয়ে বলল, ধুর, এসব কি বলিস? তারপর দুজনেই হেসে উঠল। সেই বয়সে ভালোবাসা শব্দটা তারা জানত না, কিন্তু অনুভবটা ঠিকই ছিল। এক বিকেলে সূর্য ডুবে যাচ্ছে, আকাশে লালচে আলো। মায়া হঠাৎ চুপ হয়ে গেল। আরিয়ান জিজ্ঞেস করল, কি হয়েছে? মায়া ধীরে বলল, শোন, তুই আমাকে কখনো ভুলে যাবি না তো? আরিয়ান অবাক হয়ে বলল, হঠাৎ একথা কেন? মায়া নিচের দিকে তাকিয়ে বলল, এমনি, বল না। আরিয়ান একটু ভেবে তারপর হেসে বলল, পাগলি, আমি তোকে বিয়ে করব বড় হয়ে। মায়া চমকে তাকালো, সত্যি? আরিয়ান বুক ফুলিয়ে বলল, হ্যাঁ, একদম সত্যি, এটা প্রমিস। মায়ার চোখে এক অদ্ভুত আনন্দ ঝিলিক দিল। সে বলল, ঠিক আছে, আমিও প্রমিস, আমি তোকে কখনো ভুলব না। সেই ছোট্ট বিকেলে দুটি ছোট্ট হৃদয় নিজেদের অজান্তেই একটা বন্ধনে জড়িয়ে গেল। কিন্তু জীবন সবসময় এমন থাকে না। কয়েকদিন পর গ্রামে একটা অদ্ভুত নীরবতা। মায়ার বাড়ির সামনে অনেক ব্যাগ, লোকজন ব্যস্ত। আরিয়ান দৌড়ে এলো, কি হচ্ছে এখানে? মায়া চুপচাপ দাঁড়িয়ে, চোখ লাল। আরিয়ান দৌড়ে কাছে গেল, মায়া, কি হয়েছে? মায়া কাপা গলায় বলল, আমরা চলে যাচ্ছি। আরিয়ান থমকে গেল, কোথায়? জানি না, বাবা বলেছে অনেক দূরে। এক মুহূর্তে যেন সব শব্দ থেমে গেল। আরিয়ান ধীরে বলল, তুই আর আসবি না? মায়ার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। জানি না। আরিয়ান কাঁপতে কাঁপতে বলল, তুই আমাকে ভুলে যাবি? মায়া দ্রুত মাথা নাড়ল, না, কখনো না। তারপর সে নিজের গলা থেকে একটা ছোট্ট লকেট খুলে দিল। এটা রাখ, আমাকে মনে রাখার জন্য। আরিয়ান সেটা শক্ত করে ধরল। আমি তোকে খুঁজে বের করব, তুই যেখানেই থাকিস। মায়া কাঁদতে কাঁদতে বলল, আমি অপেক্ষা করব। গাড়ি ধীরে ধীরে চলতে শুরু করল। আরিয়ান দৌড়াতে লাগলো, চিৎকার করে, মায়া! মায়া জানালা দিয়ে হাত বাড়িয়ে দিল। আরিয়ান! ধীরে ধীরে দূরত্ব বাড়তে লাগলো। একসময় সব কিছু ঝাপসা হয়ে গেল। কিছু বিদায় কখনো শেষ হয় না, শুধু সময়ের ভেতরে জমে থাকে। 10 বছর কেটে গেছে। ছোট্ট আরিয়ান এখন বড় হয়েছে। সে এখন বিদেশে থাকে। একটা ব্যস্ত শহর, উঁচু বিল্ডিং, মানুষের ভিড়। কিন্তু সেই ভিড়ের মাঝেও সে একা। এক রাতে সে বারান্দায় দাঁড়িয়ে, হাতে সে পুরনো লকেট। সে ধীরে বলে, তুই কোথায় মায়া? আমি তোকে এখনও খুঁজছি। অন্যদিকে একটা ঘরে ক্যানভাসের সামনে দাঁড়িয়ে আছে এক মেয়ে। সে ছবি আঁকছে। তার চোখে অদ্ভুত এক শূন্যতা। সে ধীরে বলে, আরিয়ান, তুই কি আমাকে ভুলে গেছিস? একই শহর, দুইটি হৃদয়, একই স্মৃতি নিয়ে বেঁচে আছে, কিন্তু একে অপরের অজানা। বিদেশের সেই ব্যস্ত শহর, মানুষের ভিড়, গাড়ির শব্দ, আলো ঝলমলে রাস্তা। এই শহরেই একই আকাশের নিচে দুইটা মানুষ বাস করছে, যারা একসময় একে অপরের পুরো পৃথিবী ছিল, কিন্তু আজ তারা একে অপরের অজানা। একটা ছোট্ট সুন্দর ক্যাফে, হালকা মিউজিক বাজছে, মানুষজন নিজের মতো ব্যস্ত। মায়া এক কোণায় বসে, তার সামনে একটা কফি আর একটা স্কেচবুক। সে কিছু আঁকছে,
কিন্তু তার মনটা যেন কোথাও আটকে আছে। অন্যদিকে আরিয়ান ঢুকলো ক্যাফেতে। সে একটু ক্লান্ত, কাজের চাপ, জীবনের চাপ। সে কাউন্টারে অর্ডার দিল, তারপর কফি নিয়ে ঘুরতেই ধাক্কা, কফি ছিটকে পড়ল। মায়া হঠাৎ উঠে, এক্সকিউজ মি, আপনি দেখতে পান না? আরিয়ান আশ্চর্য হয়ে, সরি, আমি খেয়াল করিনি। মায়া রেগে গিয়ে, খেয়াল করা উচিত ছিল। আরিয়ান হালকা বিরক্ত হয়ে, আপনিও তো সামনে তাকিয়ে হাঁটতে পারতেন। মায়া, ওয়াও, ভুল আপনার আর দোষ আমার। আরিয়ান শ্বাস নিয়ে, ঠিক আছে, আমার ভুল, আই এম সরি। দুজনেই চুপ হয়ে গেল। একটা অদ্ভুত নীরবতা। তারা একে অপরের দিকে তাকালো। কিছু একটা অদ্ভুত পরিচিত, কিন্তু বুঝতে পারছে না। কিছু অনুভূতি মাথা দিয়ে বোঝা যায় না, শুধু মন জানে। কিন্তু তখনও তারা বুঝতে পারেনি। আরিয়ান একটু থেমে বলল, আপনার কফিটা আমি রিপ্লেস করে দিচ্ছি। মায়া একটু নরম হয়ে বলল, ঠিক আছে। দুজনে বসে। একটু অস্বস্তিকর নীরবতা। আরিয়ান, আমি আরিয়ান। মায়া একটু ভেবে, আমি মায়া। আবার সেই অদ্ভুত অনুভূতি, কিন্তু কেউ কিছু বলে না। আরিয়ান, আপনি এখানে নতুন? মায়া, না, অনেকদিন হলো। আরিয়ান, ও আচ্ছা, আমি ভাবছিলাম আগে আপনাকে দেখিনি, তাই। মায়া হালকা হাসি, হয়তো খেয়াল করেননি। তারা বুঝতে পারেনি তাদের গল্প আবার শুরু হয়ে গেছে। কথা শেষ, দুজন উঠে দাঁড়ালো। আরিয়ান, নাইস টু মিট ইউ। মায়া, সেম হেয়ার। দুজন দুই দিকে হাঁটতে লাগলো, কিন্তু কয়েক পা গিয়ে দুজনেই একবার পেছনে তাকালো। কেন তাকালো তারা নিজেরাও জানে না। কয়েকদিন পর মেট্রো স্টেশনে ভিড়ভাট্টা। মায়া দাঁড়িয়ে। হঠাৎ আরিয়ান, অ্যাগেন। মায়া চমকে গিয়ে, আপনি? আরিয়ান হেসে বলল, মনে হচ্ছে ডেস্টিনি কিছু বলতে চাচ্ছে। মায়া হালকা মজা করে বলল, বা আপনি আমাকে ফলো করছেন? আরিয়ান বলল, ট্রাস্ট মি, আমি এতটা ফ্রি না। দুজনেই হেসে ফেলে। মেট্রো চলতে থাকে। দুজন পাশাপাশি দাঁড়িয়ে, কিন্তু কথা কম, তবু অদ্ভুত একটা শান্তি। আরিয়ান ধীরে ধীরে বলল, আপনার সাথে থাকলে সামহাও কমফোর্টেবল লাগে। মায়া একটু থেমে বলল, আমারও। অচেনা দুই মানুষ, কিন্তু অনুভূতি যেন অনেক পুরনো। একদিন বিকেলে পার্কে দেখা। আরিয়ান বলল, কফি? মায়া বলল, ঠিক আছে, এবার কিন্তু কফি ফেলবেন না। আরিয়ান বলল, ট্রাই করব। দুজনে বসে আছে। আরিয়ান বলল, আপনি কি করেন? মায়া, আমি আঁকি, পেইন্টিংস। আরিয়ান, ওয়াও, আর্টিস্ট। মায়া, আর আপনি? আরিয়ান, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, বোরিং লাইফ। মায়া, না, বোরিং না, স্টেবল। দিন যেতে লাগলো, আর তাদের দেখা হওয়া যেন অভ্যাস হয়ে গেল। একসাথে হাঁটা, হাসাহাসি, ছোটোখাটো ঝগড়া, আবার মিটমাট। মায়া, তুমি এত চুপচাপ কেন? আরিয়ান, কারণ আমি বেশি ভাবি। মায়া, কি নিয়ে? আরিয়ান ধীরে বলল, একজনকে নিয়ে, যাকে হারিয়েছি। মায়া চুপ হয়ে যায়। মায়া বলল, সে কি তোমার খুব ক্লোজ ছিল? আরিয়ান, হ্যাঁ, খুব। মায়ার বুকের ভেতরটা কেঁপে উঠল, কিন্তু সে এখনো জানে না সেই মানুষটা সে নিজেই। একদিন বৃষ্টির মধ্যে মায়া হাত ছড়িয়ে বলল, আমি বৃষ্টিতে ভিজতে খুব ভালোবাসি। আরিয়ান চমকে গিয়ে বলল, আমিও। দুজন একে অপরের দিকে তাকায়। আবার সেই পরিচিত অনুভূতি। স্মৃতি ধীরে ধীরে দরজায় কড়া নাড়ছে। তারা কাছাকাছি আসছে, কিন্তু এখনও সত্যিটা অনেক দূরে। সময় এগিয়ে চলেছে। দিন, সপ্তাহ, তারপর মাস। আরিয়ান আর মায়ার সম্পর্কটা এখন আর শুধু পরিচিতির মধ্যে সীমাবদ্ধ নেই। তারা এখন একে অপরের অভ্যাস হয়ে গেছে। সকালে গুড মর্নিং না বললে দিন শুরু হয় না। রাতে টেক কেয়ার না বললে ঘুম আসে না। একটা সন্ধ্যা, শহরের আলো জ্বলছে। দুজন একটা ব্রিজের উপর দাঁড়িয়ে। নিচে নদী, হালকা বাতাস। মায়া নরম গলায় বলল, জানো, আমি আগে এমন ছিলাম না। আরিয়ান বলল, কেমন? মায়া, এতটা ওপেন না,
এতটা হাসতাম না। আরিয়ান: তাহলে এখন? মায়া হালকা হাসি হেসে বলল, এখন আমি বদলে গেছি। আরিয়ান: কার জন্য? মায়া একটু চুপ, তারপর তাকায়। মায়া বলল, তোমার জন্য। কিছু কথা সরাসরি না বলা হলেও অনুভব করা যায়। সেই রাতে আরিয়ান একা বসে, তার হাতে সেই পুরনো লকেট। আরিয়ান নিজের সাথেই কথা বলছে, আমি কি করছি? আমি কি মায়াকে ভুলে যাচ্ছি? না না, সেটা পসিবল না। তার চোখে দ্বন্দ্ব, একদিকে অতীত, অন্যদিকে বর্তমান। কিছু ভালোবাসা নতুনকে জায়গা দিতে চায় না, কিন্তু হৃদয় নিজের মতো চলতে জানে। অন্যদিকে মায়া আয়নার সামনে দাঁড়িয়ে, মায়াও নিজের সাথে কথা বলছে। আমি কেন এমন ফিল করছি? আমি তো শুধু বন্ধুত্ব চেয়েছিলাম, তাহলে এটা কি? চোখ বন্ধ করে, আমি কি ওকে ভালোবেসে ফেলেছি? হ্যাঁ। তারা দুজনেই একই জায়গায় এসে দাঁড়িয়েছে। একদিন পার্কে দুজন চুপচাপ বসে আছে। আরিয়ান: মায়া। মায়া: আরিয়ান: তুমি কি কখনো কাউকে খুব মিস করেছ? মায়ার বুক কেঁপে ওঠে। মায়া: হ্যাঁ। আরিয়ান: সে কি এখনো তোমার জীবনে আছে? মায়া ধীরে বলল, না, কিন্তু সে আমার ভিতরে আছে। দুটি সত্য একই সাথে সামনে আসছে, কিন্তু তারা এখনো যুক্ত হয়নি। একদিন তারা ক্যাফেতে বসে আছে। মায়া: তুমি ছোটবেলায় কেমন ছিলে? আরিয়ান হেসে বলল, খুব দুষ্টু, একটা মেয়ের সাথে সারাদিন খেলতাম। মায়ার হাত থেমে যায়। মায়া: তার নাম? আরিয়ান: তার নামও মায়া। নীরবতা। মায়া চোখ নামিয়ে বলল, সে এখন কোথায়? আরিয়ান: জানি না, কিন্তু আমি এখনও তাকে খুঁজছি। মায়ার চোখে পানি চলে আসে, কিন্তু সে লুকিয়ে ফেলে। আরেকদিন বৃষ্টির মধ্যে মায়া হাসতে হাসতে বলল, চলো দৌড় দিই। আরিয়ান হেসে বলল, তুই পারবি না। হঠাৎ থেমে যায়। মায়া: কি হলো? আরিয়ান: আমি ঠিক এই কথাটা আগে বলেছি। স্মৃতি এখন আর চুপ করে নেই। একদিন হাওয়া বইছে, আরিয়ানের শার্টের ভেতর থেকে লকেটটা একটু বের হয়ে আসে। মায়া সেটা লক্ষ্য করে, চোখ স্থির হয়ে যায়। মায়া মনে মনে বলল, এটা এটা তো। সে কিছু বলতে যায়, কিন্তু থেমে যায়। সত্যিটা এখন খুব কাছে, কিন্তু ভয় এখনও বড়। সেই দিনের পর মায়া একটু দূরে সরে যেতে শুরু করে। আরিয়ান: কি হয়েছে? মায়া: কিছু না। আরিয়ান বলল, তুমি আর আগের মতো নেই। মায়া: সবসময় একই রকম থাকা যায় না। যখন সত্যি সামনে আসে, অনেকেই পালাতে চায়। একটা রাতে দুজন আলাদা জায়গায়, একই আকাশের দিকে তাকিয়ে। আরিয়ান ধীরে ধীরে বলল, আমি কাকে ভালোবাসি? মায়ার চোখে পানি। আমি কি সত্যিটা বলবো? ভালোবাসা এখন দ্বিধায়। অতীত আর বর্তমান মুখোমুখি দাঁড়িয়ে। রাতের বেলা, নীরব শহর, রাস্তার আলোয় একা হাঁটছে মায়া। তার মাথার ভেতর শুধু একটাই চিন্তা, সত্যিটা কি বলবো? মায়া নিজের সাথেই ধীরে ধীরে কথা বলছে। যদি বলি আর সে আমাকে চিনতে না পারে? যদি সে আমাকে অ্যাকসেপ্ট না করে? আর যদি সে অন্য কাউকে ভালোবেসে ফেলে? চোখ দিয়ে পানি পড়ে। আমি কি আবার তাকে হারাতে পারবো? কিছু সত্য বলা সবচেয়ে কঠিন, কারণ সেটা সব কিছু বদলে দিতে পারে। অন্যদিকে আরিয়ান জানালার পাশে দাঁড়িয়ে, হাতে সেই লকেট। আরিয়ান: আমি কি ভুল করছি? আমি কি মায়াকে ভুলে যাচ্ছি? চোখ বন্ধ করল সে। না, আমি তাকে ভুলিনি, কিন্তু এই মায়াকেও হারাতে চাই না। কখনো কখনো জীবন একই সাথে দুইটি ভালোবাসা সামনে এনে দাঁড় করায়। পরের দিন মায়া ফোন করে। মায়া: আরিয়ান, আজ দেখা করতে পারবে? আরিয়ান: হ্যাঁ, পারবো। মায়া: আজ আমার তোমাকে কিছু বলার আছে। আজ সব কিছু বদলে যাবে। বিকেলবেলা, হালকা বাতাস, গাছের পাতা নড়ছে। আরিয়ান আগে এসে বসে আছে। মায়া ধীরে ধীরে এগিয়ে আসে। আরিয়ান: তুমি ঠিক আছো? মায়া: না।
একটু নীরবতা। আরিয়ান জিজ্ঞেস করল, কি বলতে চাও? মায়া কাঁপতে থাকে, তার চোখে পানি। মায়া, তুমি ছোটবেলার সেই মেয়েটাকে এখনো খুঁজো? আরিয়ান অবাক হয়ে গেল। হ্যাঁ, খুঁজি। মায়া, যদি সে তোমার সামনে দাঁড়িয়ে থাকে? আরিয়ান থেমে যায়। আরিয়ান, মানে? মায়া ধীরে ধীরে তার দিকে তাকায়। মায়া কাপা গলায় বলে, যদি আমি সেই মেয়ে হই? এক মুহূর্তে সব থেমে যায়, হাওয়া, শব্দ, সময়। আরিয়ান হাসার চেষ্টা করে। মায়া, এটা যোগ করার সময় না। মায়ার চোখে পানি। আমি যোগ করছি না। আরিয়ান, প্রমাণ? মায়া চোখ বন্ধ করে। মায়া, একদিন বৃষ্টিতে আমি বলেছিলাম বৃষ্টি কত সুন্দর। তুই বলেছিলি তুইও সুন্দর। আরিয়ান স্থির হয়ে যায়। মায়া কাঁদতে কাঁদতে বলে, তুই আমাকে বলেছিলি বড় হয়ে বিয়ে করবি। আমি তোকে লকেটটা দিয়েছিলাম। আরিয়ানের হাত কাঁপতে থাকে। সে লকেটটা বের করে। আরিয়ান ফিসফিস করে বলে, মায়া। মায়া মাথা নাড়ে, চোখ দিয়ে তার পানি গড়িয়ে পড়ছে। মায়া, হ্যাঁ আমি। আরিয়ান ধীরে ধীরে কাছে আসে, তার চোখে পানি। আরিয়ান, আমি তোকে খুঁজেছি এত বছর। মায়া, আমিও। আরিয়ান, কেন বলিসনি আগে? মায়া কাঁদতে কাঁদতে বলল, ভয় পেয়েছিলাম যদি তুই আমাকে চিনতে না পারিস। আরিয়ান হঠাৎ তাকে জড়িয়ে ধরে। আরিয়ান কাঁদতে কাঁদতে বলে, পাগলি, আমি তোকে কিভাবে ভুলবো? মায়া শক্ত করে ধরে। মায়া, আমি ভেবেছিলাম আবার হারিয়ে যাবি। কিছু ভালোবাসা সময়ের সাথে হারায় না, শুধু আবার ফিরে আসার অপেক্ষা করে। দুজন চুপচাপ দাঁড়িয়ে, কিন্তু এবার নীরবতা কষ্টের না, শান্তির। আরিয়ান ধীরে বলল, তুই এখনো আগের মতোই আছিস। মায়া, তুইও। হারিয়ে যাওয়া দুটি হৃদয় আবার এক হয়ে গেল, কিন্তু গল্প এখনো শেষ না। সব কিছু যেন বদলে গেছে, কিন্তু আবার যেন কিছুই বদলায়নি। আরিয়ান আর মায়া এখন তারা জানে তারা একে অপরের জন্য। একটা সকাল, হালকা রোদ, পার্কে পাশাপাশি বসে আছে দুজন। কথা কম, কিন্তু অনুভূতি অনেক বেশি। আরিয়ান হাসতে হাসতে বলল, বিশ্বাস হচ্ছে না, এতদিন পরে তুই আমার সামনে। মায়া নরম গলায় বলল, আমারও না। আরিয়ান, জানিস, আমি ভাবতাম হয়তো কোনোদিন তোকে আর পাবো না। মায়া, আমিও। কিন্তু কোথাও না কোথাও বিশ্বাস ছিল। বিশ্বাস কখনো কখনো ভালোবাসার থেকেও শক্তিশালী। কিছুক্ষণ পর একটু অস্বস্তি। মায়া, আমরা এখন কি? আরিয়ান একটু থামে। আরিয়ান, আমরা সেই জায়গায় ফিরে গেছি যেখানে সব শুরু হয়েছিল। মায়া, কিন্তু আমরা এখন আর ছোট না। ভালোবাসা ফিরে এসেছে, কিন্তু সময় বদলে গেছে। রাতে আরিয়ান একা বসে আছে। আরিয়ান নিজের সাথে কথা বলছে, আমি তো নতুন মায়াকে ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু সে তো একই মানুষ। তাহলে আমি কি ভুল করেছি? কিছু অনুভূতি বোঝা কঠিন। অন্যদিকে মায়াও নিজের সাথে কথা বলছে, আমি কেন আগে বলিনি? যদি বলতাম এতদিন আমরা একসাথে থাকতে পারতাম। পরের দিন দুজনে দেখা করে। আরিয়ান, আমরা কি ওভার থিঙ্কিং করছি? মায়া, হয়তো। আরিয়ান একটু হেসে, তুই তো সেই আগের মায়াই, শুধু একটু বড় ভার্সন। মায়াও হাসে, আর তুই এখনো একই রকম বোকা। দুজনেই হাসছে। কখনো কখনো সহজভাবে ভাবলেই সব সহজ হয়ে যায়। তারা সিদ্ধান্ত নেয় পুরনো স্মৃতির সাথে নতুন স্মৃতি তৈরি করবে। এই মুহূর্তটা আমি হারাতে চাই না। আরিয়ান, এবার আর হারাতে দেব না। একদিন আরিয়ান একা, হাতে সেই লকেট। আরিয়ান হাসি দিয়ে, প্রমিসটা এখনও বাকি আছে। সন্ধ্যাবেলা, সেই পুরনো স্টাইলের একটা জায়গা। মায়া আসে। মায়া, আমাকে ডেকেছ কেন? আরিয়ান ধীরে সামনে আসে। আরিয়ান, মনে আছে ছোটবেলায় কি বলেছিলাম? মায়া হালকা হাসে। মায়া, বলেছিলি আমাকে বিয়ে করবি।
আরিয়ান হাঁটু গেড়ে বসে। আরিয়ান চোখে পানি আর হাসি। এইবার বড় হয়ে বলছি, তুই কি আমাকে বিয়ে করবি? মায়ার চোখ ভিজে যায়। মায়া হাসতে হাসতে কাঁদে। এই প্রশ্নটার জন্য আমি এত বছর অপেক্ষা করেছি। হ্যাঁ, করব। আলিঙ্গন। কিছু ভালোবাসা সময়কে হার মানায়, হারিয়ে যায় আবার ফিরে আসে, আর তখন আর কখনো হারায় না। দুজন হাত ধরে হাঁটছে, সূর্য ডুবে যাচ্ছে। ভালোবাসা কখনো শেষ হয় না, শুধু সঠিক সময়ে আবার শুরু হয়। ধন্যবাদ।